সারাদিন বাড়িতে বেকার না বসে থেকে এর ওর কুটকাচালি না করে দৈনন্দিন কাজকর্ম দেখে 2 পয়সা রোজগার করা যায়, তাতে আমাদের ক্ষতি কি বলো? বরং অনেক লাভ আছে। নিজেরাই না হয় নিজস্ব কন্টেন্ট তৈরি করে দাও। শুধু কন্টেন্ট তৈরি করলে হবে না, যেন 10 জন পরিবারের লোক একসঙ্গে বসে তোমার ভিডিওগুলো দেখবে। একটা সময় সবাই তোমাকে সম্মান ভালোবাসাও পাচ্ছ অনেক মানুষের, আর দেখতে সময় দেখবে তোমার ইনকামও আসছে। তাই তোমার ঘরে বসে কাজ করতে ক্ষতি কি বলো তো? এতে দেখবে তোমার কন্টেন্টও তৈরি হয়ে যায় আর ভিডিও তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায় না। একটা ভিডিও রেডি করতে অনেকটা পরিশ্রম করতে হয়। যখনই আমরা 10 জনকে খাওয়াতে চাই তখনই খুব চিন্তা করি আজকের রান্নাটা যেন খুব ভালো হয়, যেন 10টা লোক খেয়ে বলে উফ, রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। তেমনই যেন এই ভিডিওটা আমরা তৈরি করি যাতে ভিউয়ার্সরা দেখে বলে উফ, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। প্রথমে দেখি তার যেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ইচ্ছে করে, এমন ভাবেই ভিডিওগুলো কিন্তু বানাতে হবে। কিছু জন আছে যারা যেমন তেমন ভাবে ভিডিওটা রেডি করছে আর কিছুক্ষণ পর বলছে ভিডিওতে ভিউস হচ্ছে না কেন। যদি তোমার ভিডিওগুলো তোমার নিজেরই ইচ্ছে করে না দেখতে, তাহলে বাকিদের দেখতে কেমন লাগবে বলো? সবসময় চেষ্টা করবে 10 জনের ভিডিও দেখার, আর 10 জনের ভিডিও দেখে চেষ্টা করবে নিজের ভিডিওটাও খুব সুন্দরভাবে তৈরি করা। জানো তো, আমিও প্রথম কিন্তু সেরকম কিছু পারতাম না। তারপর আমি অনেক জনের ভিডিও দেখার পর এখন একটু একটু চেষ্টা করি তাদের মতন করে। আমিও চেষ্টা করি সবসময় ভালো কন্টেন্ট দেওয়ার। তোমরা সবসময় চেষ্টা করবে ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার। সো হ্যালো এভরিওয়ান, আমি টিনা আরো একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ শুক্রবার আর এখন রাত্রি হয়ে গেছে 8:30। সকাল থেকে কি করেছি না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, তারপর আর শেয়ার করতে পারিনি। কারণ কি জানো, আমার বাবা আর আমার নিজের জামাইবাবু এসেছিলেন, যেহেতু জামাইবাবুর ছেলের হঠাৎই ওনাদের আসার খবর হয়েছে, তার জন্য পুরোটাই ব্যস্ত হয়ে পড়েছি আর তোমাদের সঙ্গে সেরকম কিছু ভিডিও ক্লিপ দিতে পারি। তাই তাড়াহুড়ো করে দুপুরের রান্না বান্না আমরা শেষ করেছি। আজকে দুপুরের রান্নাই করেছিলাম আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ডাল, মাংস, চাটনি আর মিষ্টি। সংসারের যে সমস্ত টুকিটাকি কাজ ছিল ওই সমস্ত শেষ করে এখন রাত্রিবেলা জলে ভিজিয়ে দিলাম ছোলা, তার সঙ্গে কয়েকটা বাদাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো